রাজমা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। একটু হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা সকাল হয়ে গেছে, অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। তো আমি এখন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে আমরা একদম রান্নাঘরে চলে যাই। তো দেখো এখানে আমার মেয়ের চা রেডি হয়ে গেছে, আমার কফিটাও এবার করব। কফি দেয়া আছে একদম কাপের মধ্যে। বিস্কুটটা শেষ হয়ে গেছে, বিস্কুটটা ঢেলে নেব। আর দেখতে পাচ্ছ দুদিকে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি। আর ঠান্ডা তো একদমই চলেই গেছে, নেই ঠান্ডা। কদিন একটু পড়েছিল, পশ্চিমী ঝঞ্ঝা আসতে সব ঠান্ডা শেষ। কালকে ব্লগ আমার কোনো কিছু করা হয়নি, আজকে আমি ব্লগটা করছি। তো মেয়েকে চাটা দিয়ে চলে আসি তাহলে। তো আমার সব কাজ মোটামুটি হয়ে গেছে, চা করা, আমার যে ভাতের থালা ফালাগুলো ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমি চালটা ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এদিকে আমার কাজের দিদিও এসেছে, ওর সঙ্গে কথা বলছি আর এদিকে চালটা ধুচ্ছি। আমাদের ফ্ল্যাটের আসলে বোরিংয়ের কাজ হচ্ছে, সেই নিয়েই ওর সাথে কথা হচ্ছে। আসলে ঢোকা বেরোনোর অসুবিধা হচ্ছে, তো ওকে তাই জিজ্ঞাসা করছি যে আজকে কি এসে গেছে কাজ করতে, এখন কোন দিকটা খোলা আছে, এই দিকের গেট না ওই দিকের গেট, এইসবই আর কি ওর সাথে কথা হচ্ছে। আর তোমরা জানো আমি এই গাছেতে দিই এই জলটা, চালের যে জলটা ধোয়ার, তোমরাও দিও, খুব উপকারী। কিন্তু আমি গাছের জন্য বিশেষ কিছু করি না, এইটুকুই করি, তোমরাও করে কিন্তু দেখতে পারো, খুব উপকার পাবে। আজকে ব্রেকফাস্টে চাউমিন হচ্ছে, আমি সবজিটা আর দিচ্ছি। আর দিকে চাউমিনের জলটাও বসিয়েছি, চাউমিনটা এবার দিয়ে দেবো। সবজির মধ্যে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম আর লঙ্কা, কাঁচা লঙ্কা। এখন শীতে প্রচুর সবজি পাওয়া যায়, বিভিন্ন রকম দিয়ে করা যায়, অনেকে বাঁধাকপিও দেয় এর মধ্যে। আমরা বেশিরভাগই নিরামিষ করি, মানে পেঁয়াজ এই মানে ডিম কিছু দিই না আছে এর মধ্যে, অনেকে ডিম দিয়ে খেতে ভালোবাসে। তো বন্ধুরা, আমি দেখেছি দিনের বেলা ভিডিও এডিট করার চেয়ে রাত্রিরে করা কিন্তু অনেক ভালো, কারণ রাত্রিরে পুরো চারিদিকটা নিস্তব্ধ থাকে, তো সে হতে এবারে রাত্রিরে অনেকটা রাত্রির হয়ে যাবে, শুতে শুতে হয়তো 1টা বেজে গেল এডিট করে শুতে শুতে। কিন্তু আমার তো রাস্তার দিকে ঘর, মানে দিনের বেলায় যখনই করি না কেন কোনো না কোনো আওয়াজ ঠিক হবে, কোথায় গিয়ে করব ঠিক বুঝতেই পারি না। তো চাউমিনটা আমি এবার মিক্স করে নিচ্ছি, সবজির সাথে মিশিয়ে নিয়ে একসাথে। জলটা ঝরে গেছে, দেখলেই তখন অনেকক্ষণ আগেই আমি জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। আর একদিকে দেখো ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ হলো। আমি ঝর্ণাদি আসার অনেকক্ষণ আগেই, তোমরা জানো আমি ভাতটা করেই প্রায় রাখি, ঝর্ণাদি এলে শুধু ফ্যানটা আর কি গেলে দেয়। আর চাউমিন বেশ ভালোই লাগে খেতে আমাদের। তো আমার মেয়ে আবার চাউমিন খেতে ভালোবাসে না, সেই জন্য চাউমিনটা খায় না। পাস্তা যেদিন হয় সেদিনকেও বলে আমাকে পাস্তা দিও, আমি পাস্তা খাবো। তো সেই জন্য ও যেদিন খায় সেদিনকে পাস্তাটাই করি। ওকে বলি যে একটু চাউমিন খা, ও খায় না। তো এখন দেখো আমি একটু গোলমরিচ দিচ্ছি, গোলমরিচ দিয়ে কিন্তু খেলে
চাউমিনটা করলে আর কি খুব ভালো হয় খেতে, একটু বেশ ঝাল ঝাল হালকা হালকা হয়, আর টেস্টটাও কিন্তু ভালো হয় খেতে। মানে সস ফসের চেয়ে আমার মনে হয় এইভাবে করে দেখো একবার, অনেক ভালো লাগবে কিন্তু খেতে। যদি তোমরা কেউ ট্রাই করে থাকো এইভাবে, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমরা, আমার ভালো লাগবে। তবে একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে খেতে। অনেকেই সস দিয়ে খায়, তবে আমাদের সস দিয়ে আমি করি না, আমি এইভাবেই এটা নিজে থেকে আর কি বানিয়েছি। কেউ আমাকে কিন্তু শেখায়নি যে একটু গোলমরিচ দিতে, আমার নিজে মনে হয়েছে একটু গোলমরিচ দিয়ে করে দেখি কেমন লাগে, তো দেখেছি ভালোই হয় খেতে, সেই জন্য এইভাবেই মাঝে মাঝে করি। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছি ঝর্ণাদি চলে গেছে। আমি যে সমস্ত ঝর্ণাদি চলে যাওয়ার পর কাজগুলো করি সেইগুলো করছি। ঝর্ণাদি রোজই আমাদের প্রেশার ইউজ করে বলে সেই জন্য ঝর্ণাদি মেজে রেখে দিয়ে যায়, সেগুলো তুলে নিচ্ছি। তারপরে জলগুলো যেগুলো খাবার এগুলো নয়, এগুলো হচ্ছে রান্নার জন্য যে জলগুলো ইউজ হয় সেইগুলোও ভরে নিচ্ছি। আর ওদিকে টিভি চালিয়েছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, তো টিভি দেখছে, আমিও দেখছি। ওই তারক মেহতা কা উল্টা চশমার যে পুরনো এপিসোডগুলো দেখায়, তো সেইগুলোই দেখছি আর ওর সাথে কথা বলছি। তো আমরা ওইটা দেখি আর কি, আমার মেয়ে খুব ভালোবাসে ওই সিরিয়ালের পুরনো এপিসোডগুলো দেখতে, নতুনগুলো আমাদের দেখা হয় না। তো বেশ এনজয়েবল কিন্তু ওগুলো। তো তোমরা যারা দেখো তারা জানো, দেখো দেখছি আর হাসছি। তো আমি অনেকক্ষণ পর আবার অন হয়েছি, এখন সন্ধ্যে 6টা মতো প্রায় বেজেছে। এবার চা করব। তো এই জামা কাপড়গুলো আমার আর ফোল্ড করা হয়নি, নিয়ে চলে এসেছি সেই দুপুরবেলায়, কিন্তু আর ফোল্ড করা হয়নি। আসলে খাওয়া দাওয়া করে ওই একেনবাবু সিরিজ দেখছিলাম, নতুন একটা আর কি, একটা সিরিজ নয়, এটা একটা সিনেমা দেখলাম, রাজস্থানে হয়েছিল এটা। তো সেইটা দেখতে দেখতে টাইম চলে গেছে আর কি। তো তারপরে একটু শুয়ে পড়েছিলাম, উঠে সেই জন্য আগে ফোল্ড করে নিচ্ছি এগুলো। উঠে আগে গাছে জল টল দেওয়া থাকে, এই সমস্ত কাজ টুকটাক থেকে যায়। তো তারপরে আর যে চাদরও কেচেছিলাম, এগুলো পরে দিয়ে এসেছিলাম। সকালে আগে জামা কাপড় কাচা হয়েছিল, তারপর বেলার দিকে আবার চাদর কাচা হয়েছিল। তো নিয়ে আস্তে আস্তে 4টে হয়ে গেছিলো, সেই জন্য একসাথেই ফোল্ড করবো ভেবেছিলাম, সেই জন্যই দেরি হয়ে গেছে অনেকটাই। সেই জন্য চটপট করে করতে হচ্ছে। এবার চা করবো, আর অনেকগুলোই একসাথে আছে এখন। আর আজকে সন্ধ্যেবেলা আমি করব রাজমা, হবে রাজমা করবো আজকে। আগে ফ্রেশ ক্রিম দিয়ে করতাম, তো এখন দেখো যে ফ্রেশ ক্রিম দিই না, এখন এমনি একটু ধনেপাতা, শীতকাল তো ওটা ভালো লাগছে দেখছি বেশ, একটু ধনেপাতা কুচি করে দিয়ে আর কাঁচা লঙ্কা একটু কেটে দিই, বেশ ভালো লাগে খেতে। তবে রেস্টুরেন্টে একটু ফ্রেশ ক্রিম দেয়, তো ফ্রেশ ক্রিম দিলেও খারাপ লাগে না, ভালোই লাগে বেশ খেতে। মিথ্যে কথা কেন বলবো, বেশ ভালো লাগে খেতে ফ্রেশ ক্রিম। হয়েই গেল, দেখো অনেকগুলো পার্ট হয়ে গেছে জামা কাপড়। ক্লিপগুলো আমি এরকম ব্যাগে করে রেখে দিই, এক জায়গায় থাকবে। আর শীত তো একেবারেই চলে গেছে, একদম ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। অনেকদিন হয়ে গেল, বোধহয় দিন 3-4 ধরে হয়ে গেল, আস্তে আস্তে কমছিল, আর এখন তো একেবারেই ঠান্ডা নেই। আজকে যেন বেলায় মনে হচ্ছিল আমার একটু বেশ ফ্যানটা হালকা করে চালালে আরাম লাগবে, এরকম চালাইনি কিন্তু মনে হচ্ছিল যেন চালাই। শীতকালে যদি ঠান্ডা ভাবটা না থাকে না, ভালো লাগে না। এমনি আমাদের এই ফ্ল্যাটে ঠান্ডা বোঝা যায় না অতটা, সাউথ ফেসিং যেহেতু, আর এখন তো একেবারেই বোঝাই যাচ্ছে না।
আমি কম্বল নিয়েছি এখনো পর্যন্ত, তাও পাতলা একদম চটি যে কম্বলগুলো হয় না সেইগুলো আমি নিয়েছি। 2 দিন কি 3 দিন বোধ হয়, এরকম 2 দিন বোধ হয় মনে হচ্ছে। আর কম্বল আমার লাগেনি, চাদরেই চলছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেল ফোল্ড করা, খালি আর এই চাদরটা বাকি আছে। এরপর চা করবো। আর এবারে ডালিয়া গাছটা অনেকটা পরে লাগানো হয়েছে, তো এখন জাস্ট এইটুকু হয়েছে। কবে কুড়ি আসবে, কবে কি হবে কে জানে। ডিসেম্বর মাস শেষ হয়ে গেল। গত বছর তো ডিসেম্বর থেকেই বা জানুয়ারি প্রথম থেকেই মনে হচ্ছে ফুল হয়েছিল। হ্যাঁ, আমার যা মনে হচ্ছে জানুয়ারি প্রথম থেকেই, একদম ডিসেম্বরের শেষ থেকেই শুরু হয়ে গেছিলো কুড়ি টুড়ি আসা, কারণ অনেকটা আগে লাগানো হয়েছিল। এবারে তো অনেকটা লেট হয়ে গেল, সেই কারণে। আগের গাছটা এনে কতদিন ধরে, দিন 20 ধরে রাখা ছিল মানে টবের মধ্যে, তো হলো না। তো আমি এবার রাজমাটা করতে চলে এসেছি চা খেয়ে, বুঝতেই পারছো। আগে পেঁয়াজ দিয়ে দিলাম। আর জানো আজকে আমি কি ভুল করেছি, আমি না তেজপাতা দিয়েছি না গরম মশলা থেতো করে যেটা দিতে ভুলে গেছি ফোড়নে। কিন্তু খেয়ে দেখলাম টেস্ট কিন্তু খুব ভালো হয়েছিল। আমার হাজব্যান্ড, আমার মেয়ে বলছিল দারুণ হয়েছে খেতে, কিন্তু আমি পরে ওদের বলছি জানো আমি ভুলেই গেছি দিতে কিন্তু তেজপাতা গরম মশলা। তো আমি এবার তরকারিটা কষিয়ে বসিয়ে দিয়েছি জল দিয়ে। এবার চা খাবারের যে চায়ের যে বাসনগুলো পড়েছিল, কাপ ছাঁকনি, ওইগুলোকে দেখো আমি মেজে নিচ্ছি। আর একদিকে তরকারিটাও হচ্ছে। আর দেখলাম শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ কি, ঝর্ণা দিয়ে আসার টাইম হয়ে যাচ্ছে। আর একবার ওখানে দেখো ধনে পাতাটা এবার দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দেখো কাঁচি দিয়ে আমি এরকম করে কেটে দিই, এতে কিন্তু হাতটা জ্বালা করে না। তোমরাও একবার এরকম করে দেখতে পারো। রাজমা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। একটু টেস্ট করে দেখে নিয়েছি, ভালোই হয়েছে, খুবই ভালো হয়েছে খেতে। তো গতকাল আমাদের একটা ক্রিসমাস পার্টি ছিল, মানে একজন খ্রিস্টানদের বাড়িতে পার্টি ছিল, তারা এই কেকটা পাঠিয়েছে, হোমমেড কেক, খুব সুন্দর খেতে ছিল, খেয়েছি। আর কিছুটা পড়ে আছে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো, দেখো এই যে আমাদের এইখানে একটা মিষ্টির দোকান আছে, সেইখানে এই রকম কেক তৈরি হয়। এই যে দেখো, কোনোদিনও খাইনি, তবে শুনেছি নাকি খুব ভালো খেতে। আমার ভাইরা সব খেয়েছে, মা খেয়েছে, দিদিরা খেয়েছে, বলেছে নাকি খুব সুন্দর খেতে। তো আজকে নিয়ে এসেছি, একদম নাকি নরম তুলতুলে হয়, ভেতরে বাটার থাকে। তো আজকে সেজন্য ট্রাই করব, করে তোমাদের জানাবো অবশ্যই কেমন। স্লাইস হয়েছে এটা থেকে। আর ওই কেকটা যেটা হোমমেড কেক বললাম, একদম খ্রিস্টান তারা দিয়েছিল, তাদের বাড়িতে গেছিলাম কালকে, তাদের পার্টি ছিল ক্রিসমাস উপলক্ষে, তো সেখান থেকে দিয়েছিল। ওটাও দারুণ খেতে ছিল। তো এইবার টেস্ট করে দেখি এটা কেমন খেতে, যেটা বললাম মিষ্টির দোকানে পাওয়া যায়। সত্যি দারুণ খেতে গো। একদম সফট, ভালো খেতে। তো তখন তোমরা দেখলে কেক খেলাম, ভালো খেতে ছিল কেকটা। কিন্তু যদি আমাদের এইসব চত্বরে কেউ থেকে থাকো, তো তারা কিন্তু এই জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডার, কেমসা স্ট্রিট, শ্রীরামপুরে যেটা আছে মিষ্টির দোকান, ওইখানে এই সময়তেই হয়, কয়েকদিনের জন্য, অল্প কয়েকদিনের জন্যই হয়। তো কিনে খেতে পারো, কিন্তু বেশ ভালো খেতে। তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।